রাখো, তোমরা কি ভুলে গেছো কওমি মাদ্রাসার রক্তমাখা ইতিহাসের কথা? তোমরা কি ভুলে গেছো কওমি মাদ্রাসার সেই কথা যে এই উপমহাদেশ থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সময় কওমি মাদ্রাসার ছেলেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইংরেজ বিরুদ্ধে আন্দোলনের মধ্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারপর ইংরেজদের মুক্ত আধিপত্য একটি ভূখণ্ড সমাজকে দান করেছিল। অতএব কওমি মাদ্রাসার ছাত্ররা মৃত্যুকে ভয় পায় না, কওমি মাদ্রাসার ছাত্ররা মৃত্যুকে পরোয়া করে না। কওমি মাদ্রাসার ছাত্ররা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। যদি তোমাদের আশা এই হয়ে থাকে যে কওমি মাদ্রাসার গেটে তালা ঝুলাবে, তোমাদের আশা যদি এই হয়ে থাকে যে কওমি মাদ্রাসার দরওয়াজায় তালা ঝুলাবে, তাহলে শুনে রাখো, স্পষ্ট পয়গাম খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলছে, তাহলে আমরা আবারও যুদ্ধের ঘোষণা করব। আমাদের দেখা হবে সুহরাওয়ার্দীর ময়দানে, আমাদের দেখা হবে সুহরাওয়ার্দীর ময়দানে তলোয়ার হাতে, আমাদের দেখা হবে সুহরাওয়ার্দীর ময়দানে যুদ্ধের জন্য। খোদার কসম করে বলছি, যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে সুহরাওয়ার্দীর ময়দান রক্তের বন্যা বসিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان وعلمه البيان والصلاة والسلام على رسوله الذي أنار سبل العلم والعرفان سيدنا محمد خير الأنام وعلى آله وأصحابه الذين اتبعوه بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া আরবিয়া জায়দা মঙ্গল আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনার উপস্থিত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আলেম পিপাসুক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো কওমি মাদ্রাসার গুরুত্ব অবদান। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমি এ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, চার দেওয়ালে বন্দী হয়েও মুক্তি যাদের হৃদয় প্রাণ, ওরাই দেশের কাণ্ডারি ভাই, ওরাই দেশের রাখবে মান। প্রিয় সুধী, কওমি মাদ্রাসা শুধু একটি নামই নয়, কওমি মাদ্রাসা হচ্ছে একটি জীবন্ত উপাখ্যান, যার বাঁকে বাঁকে রয়েছে বিপ্লবী মশালবাহী এমন মহাসৈনিক যারা স্তব্ধ করে দিয়েছিলেন তাগুতের পৈশাচিক উল্লাস, যার নাম শুনলে বক্তিতে আবেগ আপ্লুত হয় লক্ষ কোটি মানুষের হৃদয় প্রাণ। তাগুতি ফেরাউনরা যখন এই উপমহাদেশে এসে রামরাজত্ব কায়েম করেছিল, মানুষ হয়ে মানুষের প্রভু সেজে বসেছিল, তখন মানুষকে দাসত্বমুক্ত জীবন উপহার দেওয়ার জন্য, তখন মানুষকে দাসত্বমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আপসহীন একদল উলামায়ে কেরাম সুসমাজ নির্মাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে 1866 সালে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে সাত্তা মসজিদের প্রাঙ্গণে ডালিম গাছের নিচে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ নামে গুরুত্বপূর্ণ হয় কওমি মাদ্রাসা, যার সূর্য সন্তানেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছিল ইংরেজ আধিপত্য মুক্ত একটি ভূখণ্ড। প্রিয় ভাইয়েরা আমার, একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হলে একটি স্বাধীন ভূখণ্ডের পর প্রয়োজন হয় আদর্শ নাগরিক ও অর্থনীতির সুষ্ঠু বিকাশ। আদর্শ নাগরিক তৈরি করতে হলে প্রয়োজন আদর্শ শিক্ষা ও পরিমার্জিত জীবনের প্রশিক্ষণ, আর এই আদর্শ শিক্ষার কেন্দ্র হচ্ছে কওমি মাদ্রাসাগুলো। অতএব পেছনের দীর্ঘ ইতিহাস সাক্ষী রেখে বলছি, খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলছি, আদপ্তে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি যে কওমি মাদ্রাসা থেকে উচ্ছৃঙ্খল বোমবাজ সন্ত্রাসী বের হয়েছে বলে। কেননা কওমি মাদ্রাসায় সন্ত্রাসী আর বোমবাজের শিক্ষা দেওয়া হয় না। কওমি মাদ্রাসায় দুকাবাজ দুর্নীতিবাজ মাদকাসক্ত সুদখোর মদখোরের প্রশিক্ষণ দেওয়া হয় নাই। কওমি মাদ্রাসা থেকে যুগের মনীষীরা বের হয়, যারা মানব জাতিকে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার পয়গাম শোনায়। কওমি মাদ্রাসা থেকে ইমাম খতিব বের হয়, কওমি মাদ্রাসা থেকে কোনো ফিতনাবাজ বের হয় না। কওমি মাদ্রাসা থেকে এমন ইমাম খতিব বের হয় যারা ৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে আজানের ধ্বনি তুলে, যারা ৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে খুতবার ধ্বনি তুলে। কওমি মাদ্রাসা থেকে এমন ইমাম খতিব বের হয় যারা
৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে মিনারে খুতবার ধ্বনি তুলে, যারা ৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে মিনারে কোরআনের বাড়ি তুলে, যারা ৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে মিনারে হাদিসের বাড়ি তুলে, যারা ৬৮,০০০ গ্রাম বাংলার মিনারে মিনারে তাওহীদের স্লোগান তুলে, অতএব কওমি মাদ্রাসা থেকে নারীবাদ সাহিত্যিক বের হয় না, কওমি মাদ্রাসা থেকে দুর্নীতিবাজ বের হয় না, কওমি মাদ্রাসা থেকে বের হয় বিদ্রোহী কবি লেখক বের হয়, যারা ঘুমন্ত সমাজকে আদর্শবাদের চেতনায় জাগ্রত করে। কওমি মাদ্রাসা থেকে কোনো পেট পূজারি বের হয় না, কওমি মাদ্রাসা থেকে অল্পতুষ্ট ব্যক্তিগণ বের হয়, যারা মানুষকে অন্যায়ের পথে চলতে, যারা অন্যায়ের পথ থেকে বিরত থেকে সঠিক পথে উপার্জন করতে শিক্ষা দেয়। অতএব কওমি মাদ্রাসা কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, কওমি মাদ্রাসা হচ্ছে এমন একটি শিক্ষা কেন্দ্র যা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লুকে দাঁড়িয়েছে। কওমি মাদ্রাসা তখনই প্রতিষ্ঠিত করা হয়েছে যখন স্কুলের ছেলেরা, যখন কলেজ ভার্সিটির ছেলেরা পড়ালেখার নাম করে টেবিলের মধ্যে কিতাবের পরিবর্তে মদ আর জুয়ার আসর বসিয়েছিল, যখন স্কুল ভার্সিটির ছেলেরা পড়ালেখার নাম করে আমার দেশের মা বোনদের ইজ্জতখানি করে পারস্পরিক মিষ্টি বিতরণ করত, তখন আমাদের কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসা অতএব সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, কওমি মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা এমন এক শিক্ষা কেন্দ্র যা প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছে, যা প্রতিটি সেক্টরে অবিস্মরণীয় অবদান রেখেছে। অতএব তারপরেও যদি কেউ কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, অতঃপর যদি কেউ কওমি মাদ্রাসার গেটে তালা ঝুলানোর কথা চিন্তা করে, তাহলে তাদেরকে বলে স্পষ্ট পয়গাম, শুনে রাখো, তোমরা কি ভুলে গেছো কওমি মাদ্রাসার রক্তমাখা ইতিহাসের কথা? তোমরা কি ভুলে গেছো কওমি মাদ্রাসার সেই কথা যে এই উপমহাদেশ থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সময় কওমি মাদ্রাসার ছেলেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইংরেজ বিরুদ্ধের আন্দোলনের মধ্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারপর ইংরেজদের মুক্ত আধিপত্য একটি ভূখণ্ড সমাজকে দান করেছিল। অতএব কওমি মাদ্রাসার ছাত্ররা মৃত্যুকে ভয় পায় না, কওমি মাদ্রাসার ছাত্ররা মৃত্যুকে পরোয়া করে না, কওমি মাদ্রাসার ছাত্ররা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। যদি তোমাদের আশা এই হয়ে থাকে যে কওমি মাদ্রাসার গেটে তালা ঝুলাবে, তোমাদের আশা যদি এই হয়ে থাকে যে কওমি মাদ্রাসার দরওয়াজায় তালা ঝুলাবে, তাহলে শুনে রাখো, স্পষ্ট পয়গাম, খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলছে, তাহলে আমরা আবারও যুদ্ধের ঘোষণা করব। আমাদের দেখা হবে সুহরাওয়ার্দীর ময়দানে, তলোয়ার হাতে, আমাদের দেখা হবে সুহরাওয়ার্দীর ময়দানে যুদ্ধের জন্য। খোদার কসম করে বলছি, যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে সুহরাওয়ার্দীর ময়দান রক্তের গন্ধে বসিয়ে দেব ইনশাআল্লাহ।